আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পাঠাটাকে কেন হাসিনা লাথি মেরা দল থেকে বাইর করে দিছিল সেদিন, সেটা এখন বোঝা যাচ্ছে যে তিনি তাল আর বাল না বুঝলে কি হইব, কথা তিনি বলতে পারেন বাল পাকনা, যেই কথা তার দলকে ডুবাচ্ছে তিলে তিলে। বর্তমান সময়ে বিএনপির কিছু নেতা এরকম অদ্ভুত কিছু কথা বলে, যে কথাগুলো প্রতিনিয়ত দলের জনপ্রিয়তাকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। তাদের মধ্যে অন্যতম এই পাঠাটা একজন। বাংলাদেশের স্বাধীনতার গত 53 বছরে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে পরিচিত আওয়ামী লীগ দ্বারা এই দেশের কয়েক লক্ষ মানুষ নিহত হয়েছে। কখনো তারা ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য, কখনো ক্ষমতা যাওয়ার জন্য, কখনো কখনো তারা এমন নির্মম নিপীড়ন মানুষের উপরে চালিয়েছে যেটা ইতিহাসকেও ভয়ঙ্কর অধ্যায় হিসাবে সৃষ্টি হয়ে আছে। মুজিব এই দেশের মানুষের উপর আওয়ামী লীগের ব্যানারে এতটাই নির্যাতন করেছিলেন, এতটা নিপীড়ন করেছিলেন যে শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য বাকশাল গঠন করে আওয়ামী লীগের কফিনেট শেখ পেরেকটা তিনি মেরে দিয়েছিলেন। স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে পরিচিত আওয়ামী লীগ যখন এতটাই অত্যাচার করেছে দেশের মানুষের উপর, পিছিয়ে নেই স্বাধীনতার ঘোষক দল হিসাবে পরিচিত বিএনপি। তারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য প্রত্যেকটা সেনা ক্রুকে দমন করার জন্য অসংখ্য সেনা অফিসারকে মেরেছে। সেটা ইতিহাসের একটা কালো অধ্যায় হিসাবে পরিচিত। বাংলাদেশের প্রত্যেকটা সংগ্রামকে ব্যর্থ করার প্রথম যেই দলটা দায়বদ্ধ সেটা হলো বিএনপি। 91 সালে তারা নির্বাচিত হয়ে এসেই 90-এর আন্দোলনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে 95 সালে তারা এককভাবে নির্বাচন করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন অসংখ্য মানুষের মৃত্যু হয়। দ্বিতীয়বার যখন তারা ক্ষমতায় আসে তখন তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে তারা বিভিন্ন রকমের কারসাদি করার কারণে দেশের মানুষ আন্দোলন করেছে, সেখানেও অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এই হলো স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগের পরিচয়। আর এইটা হলো স্বাধীনতার ঘোষক নিয়ে যে যুদ্ধ করে সে বিএনপির পরিচয়। এখন কথা হলো যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল জামায়াতে ইসলাম, এটা পরিষ্কার, এটার মধ্যে কোনো তর্ক বিতর্ক নেই, এটাই সত্য কথা। এবং তারা কেন দিয়েছিল পাকিস্তানের পক্ষে, তাদের সমর্থন ছিল, সেটা তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে। সেটা আমরা বুঝে না বুঝি তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, স্বাধীনতার পরে এই জামায়াত ইসলাম এমন কোনো আন্দোলন করেছে কি যে আন্দোলন দ্বারা এটা পরিষ্কার হয় যে তারা এখনো চায় এই দেশ পাকিস্তানের রূপান্তর হোক? আপনার যদি নিরপেক্ষ হন, প্রশ্নের উত্তর একটাই হবে যে না। অর্থাৎ 71-এ তারা পাকিস্তানের পক্ষে কাজ করলেও 71-এর পরে এমন কোনো কার্যক্রম তারা করেনি যেটা দ্বারা আপনি প্রমাণ পান যে হ্যাঁ, জামায়াত ইসলাম এখনো স্বপ্ন দেশে এই দেশে পাকিস্তান হোক। কিন্তু স্বাধীনতার সপক্ষের শক্তি এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার শক্তি, তারা দুজনেই কিন্তু এখন মোদির প্রস্রাব সকাল বিকাল খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। নদীর পেশাব মোদির ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রস্রাব খাওয়ার জন্য, আমি কথাটা 2-3 বার বললাম, প্রস্রাব পান করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু জামাতও যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যাচ্ছে না কেন সেটা তারাই বোঝে। তবে আমার প্রশ্নটা সেখানে না। আমার প্রশ্ন হলো, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে পরিচিত, যারা ঘোষণা দিয়েছে বলে তাদের রাজনৈতিক প্রচারণা চালায়, তাদের হাতে এই দেশের মানুষ তাহলে কেন নিধন হলো? অথচ নিধন হওয়ার কথা ছিল জামায়াতের হাতে, কারণ তারা এই দেশকে বাংলাদেশ হিসেবে মানে না। পরিষ্কার। দেখেন, এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো এই যে দাড়ি আর টুপি, এটা কি জামায়াত ইসলামের না মুসলমানদের পরিচয়? নিঃসন্দেহে এটা মুসলমানদের পরিচয়। কিন্তু হিন্দুত্ববাদকে এই দেশে প্রতিষ্ঠা করতে গিয়ে বারংবার এই দাড়ি আর টুপির উপরে ক্ষিপ্ত হয়েছেন হাসিনা, কেননা তার প্রভু রাষ্ট্র এই জিনিসটাকে পছন্দ করে না। মুসলমান মানেই হলো এখন জঙ্গলি। অথচ যে দলটা এই বিষয়টা পরিচিতি করায় দিচ্ছে বিশ্বরে, বাংলাদেশের জঙ্গলি সংগঠনের উত্থান, তারা প্রত্যেকটা মুসলমান এবং তারাও নাকি মুসলমান হিসাবে নিজেদের পরিচয় দেয়। হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যেক
টা সমর্থক, অথচ তারা প্রত্যক্ষ বা পরোক্ষ বা সরাসরি দাড়ি টুপি আলা দেখলেই তাদের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। দেখেন, ঢাকা ইউনিভার্সিটি আজকে নাকি বড় মাদ্রাসা হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি নাকি আজকে বড় মাদ্রাসা হয়েছে, এই পাঠাটার উক্তি। তাহলে মাদ্রাসা হওয়া কি খারাপ? মাদ্রাসা হলে সমস্যাটা কোথায়? মাদ্রাসায় তো মানুষকে মানুষ হতে শিখায়, যেটা তোমরা পারো না, তাই না? একটা লোকের দাড়ি থাকবে, একটা লোকের টুপি থাকবে, সে অসভ্য হতেই পারে, তার মানে তো এই নয় ইসলাম অসভ্য। ইসলাম তো তাকে সেই সভ্যতা জিগায়নি। তাহলে এই যে উনি দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, তিনি একটা কাফেরের মতন চলাচল করেন, কিন্তু তিনি কেন তার নাম মুসলমান রাখবেন? এবং তিনি কি মুসলমানের গোত্রে থাকেন? কারণ সম্প্রদায়কে লালত দেওয়া, সম্প্রদায়কে সরাসরি পুরো একটা সম্প্রদায়কে দোষারোপ করা, এটা কুফরি। সুতরাং এটা করতে তিনি পারেন না। তাহলে তো তিনি কোন দলের? অর্থাৎ বাংলাদেশে আপনি যদি এখন দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলে আব্দুল্লাহ ইবনে উবাইদের ছড়াছড়ি, কোটি কোটি আব্দুল্লাহ ইবনে উবাইদ আপনি দেখতে পাবেন, যাদের নাম মুসলমানের মতো, যারা মুসলমানের সাথে চলাফেরা করে, তারা সুবিধা মতো তাদের নামাজ আদায় করে, তারপরেও তারা আব্দুল্লাহ ইবনে উবাইদ এ হলো মুনাফিকদের সর্দার ছিলেন। তো তারা এখন মুনাফিকের সর্দার রূপান্তর হয়েছে। হাসিনাকে দোষ দেন, তিনি মোনাফেক। আরে ভাই, বিএনপিতে মোনাফেকের এখন কোনো হিসাব নাই, শুরু আছে, শেষ করতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে উবাইদের বংশধর এখন এই দুইটা দলের উপর এতটাই বেড়ে গেছে যে 95% লোক আমরা দাবি করি বাংলাদেশে মুসলমান, কিন্তু সেখানে কত সংখ্যক আব্দুল্লাহ ইবনে উবাইদের বংশধররা বসে আছে সেটা আমরা কখনো বলি না, বলতে লজ্জা বোধ করি। আপনি হতে পারেন মুসলমান, আপনি সেখানে মুসলমান ঘরে জন্ম নিয়ে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হতেই পারে আপনি শয়তানের ধোকায় আছেন। আমরা দোয়া করি, আমাদেরও সহকারে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করে। কিন্তু আপনি যদি বলেন যে আজান শুনলে আপনার শরীরটা খারাপ লাগে, আজানের সুরে ফজরের নামাজ আপনার সমস্যা হয়, এটা ঠিক না। আপনি যদি বলেন দাড়ি টুপি থাকলেই সমস্যা, মাদ্রাসার পোলাপান সকালে ওইটা মাদ্রাসা যায়, বোরকা বোরকা পইরা যায়, হ্যাঁ হুজুর ছেলেগুলি এভাবে যায়, এটা বিরক্তিকর, তাহলে বুঝতে হবে আপনি আব্দুল্লাহ ইবনে উবাইদেরই সরাসরি বংশধর, সরাসরি বংশধর। সুতরাং আমি বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো যে আপনারা একটু সচেতন হন ভাই। আপনার শেষ পর্যন্ত আপনি যেই দল করেন না কেন, শেষ পর্যন্ত আপনার পরিচয় আপনি একজন মুসলমান ভাই। হয়তো আপনি জানাজা অনেক নামাজ পড়বে, কিন্তু মানুষ বকা দিয়ে আপনার নামাজটা পড়বে। আপনাকে এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা পরম করুণাময়, অত্যন্ত আপনাকে সৌভাগ্যবান করেছে যে আপনাকে একটা মুসলমানের ঘরে পয়দা করেছে।